আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই ভালো আছেন? আল্লাহ আপনার নাম কি? কুদ্দুস। কুদ্দুস। মোহাম্মদ কুদ্দুস, তাই না? হ্যাঁ, মোহাম্মদ কুদ্দুস। মোহাম্মদ কুদ্দুস প্রধান। হ্যাঁ। তো আপনার বয়স কত এখন? বয়স কি নাই ভাই? 60 পার হয়ে গেছে তো না? আচ্ছা, 60-65 এরকম হবে। তো আপনার এই অবস্থা কেন? এটা কেন কোন আগে থেকে এইভাবে আহ, চলাফেরা করে হয় না? এটা কি প্যারালাইসিস বলে না অন্য কোনো রোগ? হ্যাঁ। অঙ্গহানি আছে আপনার? হুম? আপনার কোনো জায়গায় সাইট বা অঙ্গহানি বলে যেটাকে, না, এমনি চলাফেরা করে পারেন না? না হাইতে হয় না। না, কোমরের সমস্যা না? কোন ঠেন তো কতদিন ধরে আপনি এই অসুস্থ? বছর বছর সাথে আছে। 5 বছর হতো না, না বেশি বেশি হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক 5-7 বছর এরকম। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ওই দুটো বেটি ছেলে নেই। ছেলে নেই, না। বিয়ে সেই দেওয়া হয়েছে? হুম? বিয়ে সেই দেওয়া হয়েছে? বিয়ে। বিয়ে হয়। তো আপনার ওয়াইফকে নিয়ে আপনি এই অবস্থায় দিন পার করেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার কোথা থেকে কি ব্যবস্থা হয়? চুল বাসা কাম করে বাড়ি। মানুষের বাড়ি কাম করে। জামাই বেটিরা তারা দেখে না, তাদের অবস্থা খারাপ? না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের অবস্থা খারাপ। এক জামাই তাস খেলায়। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ের ওরা বেটা। বড় জন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা আপনার কথাটা আমি শুনলাম, বয়স্ক মানুষ এই বয়সে এসে অনেক সংসারে এরকম সমস্যা হয়ে যায়। আল্লাহ। কিন্তু এখন দেশের যে মঙ্গা বাজার, অনেকের ছেলে মেয়ের বউ বাচ্চা দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু হয় না, পারে না। তারপরেও যারা সৎ সন্তান বা যারা আখের পরকাল বোঝে বা বাপ মার সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা ওরই মধ্যেই কিছু দিয়ে থাকে, তাই না? তো যাই হোক, আমি এর আগেও মনে হয় আমি দেশের বাইরে থাকাতে একটু আপনার জন্য ছোট উপহার দিয়েছিলাম, পাচ্ছিলেন তো না? তাতে কি খুশি? হ্যাঁ, তাতে তো যাই হোক, আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম, শুনলাম যে আপনি অসুস্থ। হ্যাঁ। তো দেখা করে কি করে ভাই আছে সবাই হ্যাঁ, দেখছে, দেখা দেখছে। করতে আসলাম, আপনার সমস্যাগুলো জানতে আসলাম। সুখ দেখছে। এটা আজ নয়, এটা আল্লাহ পাক আমাকে যতদিন বেঁচে রাখছে, আমি সবসময় এই কাজগুলো করার একটা ফিকির করছি আল্লাহর কাছে। তো যাই হোক, এখন আপনার বর্তমান সমস্যা কি? লুঙ্গি লাগবে না চাল ডাল লাগবে না ঔষধপাতি 10 সামান্য টাকা টুকে দিয়ে গেলে ভালো হয়? ওষুধ দিয়ে কি ভাই হুম? টেয়া দিলে না। খায় জীবনটা নিয়ে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমি তো রাস্তাঘাটে শুনে আসলাম, ওইভাবে পরিস্থিতি নিয়ে আসিনি। হুম। না, যারা যারা হ্যাঁ, যেমন আমি প্রস্তুতি নিয়ে আসিনি, 10 সামান্য টাকা আছে, আমি আমাকে সামান্য কিছু টাকা দিলাম। আচ্ছা ভাই, আপনার সংসারের যতটুকু উপকার হয় এই টাকা দেয়। হ্যাঁ, আমি বেড়াতে তুমি দুঃখ করবেন হ্যাঁ। কষ্ট বলে কি কষ্ট করো আপনি এই টাকাটা রেখে দেন। হ্যাঁ, এই দিয়ে আপনি হয়তো বা দুধ বা ওই যে একটু মুরগি টুরগি, ভোটার মুরগি বা ভালো খাবার টাবার যতটুকু সংসারের কাজে লাগাবার পারেন লাগাবেন। আর ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায়, যেহেতু আমি এই কাজের মধ্যেই জড়িত আছি, আমি জানিয়ে গেলাম, দেখে গেলাম, আবার নতুন করে কোনদিন আসে আপনার যদি শাড়ি লাগে ভাবি বা আপনার লুঙ্গি লাগে বা চাল ডাল লাগে, এটা আমি দিয়ে যাব, ঠিক না? আচ্ছা, শুধু দর্শক দেখলেন আমাদের সমাজটার এই সমস্যাগুলো প্রায় ফ্যামিলিতে, যখন মা বাবা বার্ধক্য বয়সে আসা যায়, তারা পারে না, ছেলেমেয়েরা নিজের সংসার পালন দেখতে পারে না বাবা মার দিক দেখতে। তো যাই হোক, শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার কাছে আকুল আবেদন, আপনারা চেষ্টা করবেন এরকম গরিব দুঃখীর পাশে দাঁড়াবার, যাদের হাতে অর্থ আছে, নিজের সংসার চলাফেরার পাশে অতিরিক্ত কিছু টাকা আপনার প্রতিবেশী যারা আছে, এরিয়ার যারা আছে, তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করে তাদের এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবেন। এটা আমি একটা প্রতিবেদন আকারে এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে। এই ভিডিওটা যদি ভালো লাগে